গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। এখন বাজে বন্ধুরা 12:10 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো মাছ নিয়ে এসেছিলো, বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে আর কি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন কাটতে বসেছি। তো বটিটা যেহেতু মানে ভাঙা, অনেকক্ষণ সময় লেগে গেছে মাছগুলো কাটতে। দেখতে পেয়েছো 12:10 বসেছি আর এখন বাজে 1:45। মাছ আমি কাটতে পারি, কিন্তু মাছ কাটতে আমার অনেক সময় লাগে। আর বটিটাও না ভালো না, ভাঙা বটি আর কি। তো যাই হোক, আমার যতগুলো মাছ লাগবে আমি রেখে দিয়ে বাদবাকি সব ফ্রিজে রেখে এসেছি কৌটো করে, টিফিন মানে বাটি করে আর কি। আর তেল ছিল না, তেল আর মাছটা এনে দিয়ে গেছে। তো তেলটা আমি বোতলে ঢেলে নিচ্ছি বন্ধুরা, রান্না বসাবো আর কি। ভেবেছিলাম আজকে ডিম রান্না করব, মাছটা তো হঠাৎই নিয়ে এসছে আর কি, তেলটা আনার কথা ছিল। তো ঘরে ডিম ছিল, ডিম সেদ্ধ করেছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। ডিম আর আলু সেদ্ধ করেছিলাম, যে ডিমের ঝোল করব নারকেলের দুধ দিয়ে। তো দিদি একটা নারকেলও দিয়েছিল, তো ভেবেছিলাম ওই নারকেলটা ভেঙে আর কি নারকেলের দুধ বের করে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করব। ওই জন্য ডিম আলু সেদ্ধ করেছিলাম। তো মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম মাছ যখন নিয়ে এসেছে তাহলে সেদ্ধ ডিমটা থাক, আজকে মাছের ঝোল করি আর কালকেও ডিমটা করব আর কি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম বসিয়ে দিয়ে বন্ধুরা দেখো মাছে নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে মাছটা ভেজে তুলে রাখবো। আর বাবান ওদিকে ও ঘরে আছে, বাবানকে চানও করিয়ে দিয়েছি। আর আজকে সকালে আমি নিজেও চান করিয়ে নিয়েছিলাম। তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাবে। আলু দিয়ে বেগুন দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হচ্ছে, একটা পাতলা ঝোল। আর এখানে হচ্ছে বন্ধুরা, তো মানে ঝোলটা আর কি রেডি হয়ে গেছে দেখো। তো বেশি বেগুন দিইনি, একটা বেগুন দিয়েছি আর ডিমের জন্য যে আলুটা সেদ্ধ করেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে এই যে ভাজা জিরে বেটে রেখেছি, এটা মিশিয়ে দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা রেডি হয়ে গেছে, যেহেতু পাতলা ঝোল। আর আমরা পাতলা ঝোল ঠিক এরকমই খাই আর কি। এই ভাজা জিরে তেলে ভেজে তুলে রাখা হয় জিরেটাকে, তারপরে বেটে নামানোর সময় দেওয়া হয়। তো এটার গন্ধটা খুব ভালো লাগে আর কি জিরের। তো ঝোলটা নামিয়ে নিয়ে এবার আমি বসিয়ে দেবো আরেকটা পদ হবে। আরেকটা বলতে করলা কেটে রেখেছি বন্ধুরা, করলা দিয়ে একটা মাছের ঝোল করব। তো তেতো ঝোল তোমরা কে কে খাও জানি না, তবে আমি কিন্তু ভালো খাই। আর দেখো ডিম সেদ্ধটা এটা এখানে নিয়ে এসেছিলাম, ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো তেঁতোর ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ দিয়ে। এই তেঁতোর ঝোলের মধ্যে ফোড়নে আছে বন্ধুরা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কা বেশি যায় না তেঁতোতে, মানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো হয়। আর আজকে মানে মারাত্মক গরম পড়েছে বলতে পারো, গরমে কিছুই ভালো লাগছে না। তারপরে বসে বসে অনেকগুলো মাছও কেটেছি, একদমই ভালো লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। সকাল থেকে ভীষণ দুর্বল লাগছে শরীরটা। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, মানে যতটা আর কি না করা যায় ততটাই করছি না। আর করলেও শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে, শরীরটা একদমই ভালো লাগছে না। তো অনেক দিন পরে বলতে পারো এতগুলো মাছ আমি কেটেছি। আর কেটে দেখো রান্নাবান্না হয়ে গেল, মাছের ঝোল, এদিকে তেঁতোর ঝোল। তারপরে এ ঘরে চলে এসেছি বন্ধুরা, ও ঘরের কাজটা যা শেয়ার করলাম না তোমাদের সাথে। এসে এখন খেতে বসেছি। এখন বেজে গিয়েছে কটা জানো? এখন বাজে তাও 2:40 মতো হয়ে গেছে। তো খেয়ে দিয়ে একটু শোবো, একদমই শরীরটা ভালো লাগছে না। আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।